বলেন না কম না বেশি? কিন্তু আমাদের দেশের মোল্লারা বলে কি জানেন, নবী নাকি দেয়ালের পিছনের খবর রাখে না। আরো জোরে বলবেন না? এরা কি নবীর বন্ধু না শত্রু? এরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? এদেরকে চিহ্নিত করে তাদেরকে বয়কট করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামী সুন্নি আকীদা নিয়ে মরণ পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। আজকে মরহুম আবুল খায়ের সাহেবের পরিবার বর্গের পক্ষ থেকে আজ শাহ মিলাদুন নবীর মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়ের উত্তম প্রতিদান দান করেন। এই ধারাবাহিকতা যেন তাদের নসল বাই নসল বংশানুক্রমে যেন কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল জারি থাকে। আল্লাহ যেন তাদেরকে সেইভাবে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত সারগর্ভ আলোচনা করলেন ঐতিহ্যবাহী নসমিহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম আমান বাজার খোসাল শাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, বিশিষ্ট আলেমে দ্বীন, ওয়াজে শিরি বয়া মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসানউদ্দিন কাদেরী রিজভী সাহেব, এখনই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আজকের জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ